নমস্কার বন্ধুরা, আজকে আমি সহজ পদ্ধতিতে লোভনীয় অথচ পুষ্টিকর খাবারের একটা রেসিপি বানাচ্ছি। তোমরা ভিডিওটা পুরো দেখো, স্কিপ করে চলে যেও না, এবং দেখার পরে নিজেরাও বানিয়ে খেও। কেমন লাগলো সেটা আমার কমেন্ট করে জানিও। এখন আমি শুরু করছি। আমি আজকে সজনে ডাঁটা, ঝিঙে আর এই ডাল ভিজিয়েছি। ডালটা বেটে নেব, ডালের বড়া দিয়ে ঝোল করব। তার সঙ্গে আরেকটা বড়া বানাবো, এটা ডাল আর এটা হচ্ছে গাঁদাল পাতার বড়া বানাবো। সবজিটা কেটে নিই, তাড়াতাড়ি সবজিটা কেটে নিই, তারপরে ডালটা বাটবো। ডাঁটাটা কাটা হয়ে গেছে, এবারে ঝিঙেগুলো কেটে নেব। ঝিঙেটা প্রায় কাটা হয়ে এসছে, এই যে এটাও কেটে নেব। এই আলুটা ছাড়িয়ে নেব, এতটা আলু দেবো না, হাফ আলু দেবো। সবজি কাটা হয়ে গেছে, এবার গাঁদাল পাতাটা ভালো করে বেছে নেব সুন্দর করে। ডাল কটা বেটে নিই, আগে ডাল কটা বেটে নেব। একবার বেটে নিয়েছি, আর একবার বেটে নেব। ডালটা মোটামুটি আমার বাটা কমপ্লিট। বন্ধুরা, তোমরা চাইলে মিক্সিতে বেটে নিতে পারো, তবে বেশি মিহি করা যাবে না, একটু সামান্য ছিপড়ে ছিপড়ে থাকবে, তবে খেতে টেস্ট লাগবে। গাঁদাল পাতাটা বেটে নিচ্ছি। ওটা বাটা হয়ে গেল, বাটিতে করে তুলে নেব। আদাটা একটু থেতো করে বেটে নেব। আদাটা বাটা হয়ে গেল, এবারে লঙ্কা কটা বেটে নেব, কাঁচা লঙ্কা কম করে কাঁচা লঙ্কা বেটে নেব। মাছ কটা দিয়ে নেব। মাছটা পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে, আগে বড়াটা ভেজে নেব। বড়া ভাজার জন্য কড়াইতে অল্প করে সাদা তেল দিয়ে দেবো। এইখানে একটু হলুদ, ডালের মধ্যে একটু হলুদ দিয়ে দেবো। বেশ, ডালটা একটু ভালো করে ফেটিয়ে নেব, হাত দিয়েই ফোটাবো। ডালটা ফেটানোর পরে কতটা হয়ে গেছে, ফোনে ফুলে উঠেছে, ফুলে কতটা হয়ে গেছে, মানে বড়াটা তাহলে খুব ভালোভাবে হবে। ডাল বাটা আমি এই গাঁদাল পাতার মধ্যে দেব, আর কিছুটা এমনি বড়া করব, যেটা মাছ দিয়ে ঝোল করব। এরকম ছোট্ট ছোট্ট বড়া বানিয়ে নেব। বড়াগুলো দেওয়া হয়ে গেল, বাকি ডালটার মধ্যে আমি এই গাঁদাল পাতা দিয়ে দিয়েছি, আর এই পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো, একটু আদা বাটা দিয়ে দেবো, আর একটু লঙ্কা বাটা দিয়ে দেবো, দিয়ে এটাকে আবার ফেটে নেব। তুলে দেওয়ার জন্য বড়াগুলো আমার রেডি হয়ে গেছে, এবার তুলে নেব। একটা জিনিস দিয়ে দুটো রেসিপি বানানো, এবারে গাঁদাল পাতা আর ডালের বড়াটা আমি বানিয়ে নেব। এটা শুধু খাওয়ার জন্য, ভাত দিয়েও ভালো লাগে। গাঁদাল পাতার বড়া আমার রেডি হয়ে গেছে। একটু দেখতে কালো কালো, কিন্তু খেতে খুব ভালো লাগে, খুব টেস্টি আর পুষ্টিকরও বটে। আর মাছটা ভেজে নেব। মাছের মুখ দিয়ে কিরম ধোঁয়া বেরোচ্ছে দেখো। মাছের মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে।
মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বাকি মাছগুলো ভালো করে ভেজে নেব। সব মাছ মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এবার মাছের ঝোলটা বানাবো। তার জন্য পেঁয়াজ দিলাম, তাই টমেটো কুচিটা দিয়ে দেবো, আদা বাটা, লঙ্কা বাটাটাও দিয়ে দেবো, দিয়ে কষতে থাকবো। এবার একটু নুন দেবো, একটু হলুদ দেবো। ভালো করে মশলাটা কষিয়ে নেব। তারপরে আলুগুলো দিয়ে দেবো। একটু কষে নেওয়ার পর ঝিঙে আর সজনে ডাঁটাটা দেবো। আলু দিয়ে কষা হয়ে গেলে এবার সজনে ডাঁটা আর ঝিঙেটা দিয়ে দিলাম, আর গাঁদাল পাতার জলটা দিয়ে দিলাম। গাঁদাল পাতা এমনি গন্ধ লাগে, কিন্তু রান্না করলে খুব টেস্টি হয়, গন্ধটা আর থাকে না। ভালো করে সবজিগুলো এবারে কষিয়ে নেব। সবজিটা মোটামুটি কষা হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দেবো, আর একটু জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। তোমরা কি জানো, এই গাঁদাল পাতার বড়া জ্বর সর্দি হলে সাধারণত আমাদের খেতে ইচ্ছা করে না কিছু, তো এই গাঁদাল পাতার বড়া খেলে তো মুখে রুচি আসে, আর এটা অত্যন্ত টেস্টি হয়। এবার আমি মাছটা আর ভেজে রাখা বড়াটা দিয়ে দেবো। বড়াটা দিয়ে দিচ্ছি। মাছের সঙ্গে একটু ফুটে উঠলে নামিয়ে নেব। একটু ফুটে গেলে আর একটু ঢেকে দেব। ঝোল ভালোভাবে ফুটে গেছে, এবার আমার নিজের তৈরি একটা ভাজা মশলা দেব, দিয়ে অল্প সময়ের জন্য একটু ঢেকে রাখবো। খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে, রেডি খাওয়ার জন্য, রেডি। বড়াগুলো কি সুন্দর ফুলে উঠেছে। তোমরাও বানিয়ে দেখো বন্ধুরা, কেমন লাগে তরকারিটা, খেয়ে দেখো, আমাকে কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।